নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি খালি মনে হয় টিফিন বক্সের জন্য কি তৈরি করব। তো হাজব্যান্ডের টিফিন বক্সের রেসিপি আজকে আপনাদের জন্য। তো এখানে খুব সুস্বাদু এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, যেমনটা আমরা অফিসের খাবার করবার জন্য তৈরি করে থাকি ঠিক সেই রকমভাবেই চটজলদি একটা রেসিপি, অথচ খুব হেলদি একটা রেসিপি। আপনি আপনার মতন করে সার্ভ করতে পারেন, আমি আমার মতন করে সার্ভ করলাম। সার্ভ করাটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তবে টিফিন বক্সের এই রেসিপিটা কিন্তু একেবারে অনবদ্য। তবে কি জানেন তো, এই হাজব্যান্ডের টিফিন বক্স ছাড়াও এটা কিন্তু আপনি আপনার বাচ্চাকেও দিতে পারবেন, এতটাই হেলদি। তো একটা আমি এরকম বিট নিয়ে নিয়েছি। তো এই বিটটাকে আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। আমি এখানে ছুরি দিয়ে ছাড়াচ্ছি, আপনি ইচ্ছা করলে আপনি পিলার দিয়েও ছাড়াতে পারেন। তো ভালো করে খোসাটা ছাড়াবো, খুব মোটা করে নয়, ঠিকঠাকভাবে ছাড়ালাম। এবারে এটাকে টুকরো করে নেব। খুব ভালো করে খোসাটা ছাড়াবেন যেন খোসা লেগে না থাকে। খোসা যদি লেগে থাকে তাহলে কিন্তু একটা বাজে তেতো তেতো ব্যাপার চলে আসবে। তো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর তার আগে কিন্তু ধুয়ে নিয়েছিলাম আমি। এবার আমি এরকম টুকরো করলাম। গোটা খোসা ছাড়ানোর আগে কিন্তু ধুয়ে নিতে হবে। এবার এটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে আমি দেব আমার হাতের 2 মুঠো এইরকমভাবে মটরশুঁটি, তাজা মটরশুঁটি। আপনি ছোট 1 কাপ মটরশুঁটি বলতে পারেন। এবার এর সাথে আরও কিছু জিনিস আমরা এখানে অ্যাড করব। এখানে দিচ্ছি আদা। এটা তো বাচ্চাদের জন্য ঠিক নয়, তবে আপনার বাচ্চা যদি ঝাল খেতে না চায় তাহলে ঝালটা দেবেন না। এখানে দিচ্ছি, এখানে হিং দিলাম, জোয়ান দিচ্ছি, কালো জিরে দিচ্ছি। এই সব কিছুই হজমে সাহায্য করে এবং টেস্টও খুব এনহ্যান্স করে আর খুবই উপকারী। এবার সব কিছুর সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। তো এইখানে দিয়ে দিয়েছি এটা। আর এখানে না, যেহেতু বিট তো মিষ্টি হয়, কিন্তু তাহলেও আমরা একটু ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। এটা খেতে অপূর্ব লাগবে, এটুকুনি বলতে পারি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, সব কিছুর সাথে ভালো করে নাড়াচাড়া করব আমরা। এখানে আমি এখানে লঙ্কাটা এরকমভাবে দিয়েছি, বেটে দিয়েছি, একটাই লঙ্কা দিয়েছি। আপনি লঙ্কাটা আরও বেশি দিতে পারেন। যখন বেশ ভালো ভাজা হয়ে এসছে, আমরা এইরকম 1 চামচ মতন, 1 টেবিল চামচ মতন আমরা দিলাম এখানে বেসন। এবার যেহেতু বেসনটা দিয়েছি তাই আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। বেসনটা কেন দিলাম? এটা একটা ভালো বাইন্ডিং তৈরি করবে এবং এই যে এর মধ্যে আরও ভালো একটা টেস্ট তৈরি করবে। তো অবশ্য করেই বেসনটা স্কিপ করবেন না, এটা কিন্তু অবশ্যই দেবেন, বেশ ভালো লাগবে খেতে, অনেকখানি এর স্বাদটাকে বাড়িয়ে দেবে। এবার এটাকে ঠান্ডা করব। কিন্তু না, ঠান্ডা করে পুর ভরবো এতটা সময় আমরা সব সময় পাই না। তাই জন্য একটা অন্য রকম প্রসেস করে আমরা এখানে পরোটাটা তৈরি করব। নর্মাল যেমন আটা হয় তেমন আটাকে মেখে রেখেছি, শুধু একটু নুন দিয়েছিলাম, কোনো তেল বা দই এরকম কিছু কিন্তু দিইনি, শুধুই জল আর নুন দিয়ে মেখে রেখেছিলাম। নুন দিয়েছি সামান্য একটুখানি। আচ্ছা, এবার ভালো করে খুব পাতলা করে এটাকে বেলবো। যতটা আপনার চাকির সাইজ ততটাই বড় করে এটাকে তৈরি করুন, একদম পাতলা করে তৈরি করবেন, ভীষণ পাতলা হবে। দেখুন এইরকম পাতলা করলাম। এই দিকটা মনে হচ্ছে একটু মোটা হয়ে আছে, তাই ওদিকটাকেও ঘুরিয়ে আমি পাতলা করে নিলাম। এই রকমভাবে পাতলা করব। দেখলেন তো, আমি আপনাকে 2বার করে দেখিয়ে দিলাম। এবার পুরটা দিয়ে আপনি যদি একটু জুম করে দেখেন তাহলে বুঝতে পারবেন এখনও ধোঁয়া বেরোচ্ছে। তো এই অবস্থায় কি করে আমি ভরি, তাই এই রকমভাবে চামচের সাহায্যে মাঝখানটায় একটু স্প্রেড করে দিচ্ছি। দেবার পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পুরটা দিন, কারণ পুরটা একটা কি বলবো, খুব ভালো একটা প্রোটিনেরও সোর্স কিন্তু, আর এর সাথে এটা খেতেও অপূর্ব লাগবে। এবার আমি এইভাবে ফোল্ড করলাম, যেভাবে মোগলাই পরোটা ফোল্ড করি। আপনার যদি হাজব্যান্ডের কোনো তেল খাওয়ার রেস্ট্রিকশান না থাকে বা তিনি যদি খেতে ভালোবাসেন, তাহলে পারে আপনি এটাকে ছাঁকা তেলে ভাজুন আর আরেকটু ছোটো ছোটো করুন। কিন্তু না, আমি তো হেলদি রেসিপি বানাচ্ছি না, এতটা তেল টিফিনের সময় খাওয়াটাও তো ঠিক নয়, তাই জন্য আমি এরকম শুকনো শুকনো করে ভাজবো। এরকম 2টো পিঠ ভালো করে এই তাওয়াটা গরম করে নিয়েছিলাম, নিয়ে এটাকে খুব ভালো করে এপিট ওপিট সেঁকে নেব। যখন এটা সেঁকছি তখন আরও কয়েকটা হাতে তৈরি করছি, কিন্তু বারবার করে ক্যামেরাটা ঠিক ঘোরাতে পারিনি, তাই দেখুন এটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। কোনো কোনো দিক এরকমভাবে একটু একটু করে ফুলে উঠছে। আপনি একটু জুম করে নিন, তাহলেই বুঝতে পারবেন, আর ধৈর্য ধরে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এবারে আবারও উল্টে দেব। এইরকম একটু রং ধরবে আর বারবার করে আমরা এপিট ওপিট করে সেঁকে নেব। সেঁকে নেওয়াটা কিন্তু খুব দরকার। তারপরে আমরা অয়েলটা দেব। আমি এখানে অয়েল দিয়েছি, আপনি যদি মনে করেন তাহলে পরে আপনি ঘি ব্রাশ করতে পারেন বা পর্যাপ্ত পরিমাণে ঘিও দিতে পারেন।
অপূর্ব সুন্দর খেতে হয়। আপনি যদি হাজব্যান্ডকে একবার দেন তিনি আবার এটা করে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করবেন, এটুকু বলতে পারি। এবার আমার এইখানটায় আমি একটুখানি অয়েল দিয়ে দিলাম। তো এইবার এই অয়েলটাকেই আমি একবার এদিক ওদিক করে এইরকমভাবে করব। আর এটা খুব বেশি তো ফুলবে না, এতখানি স্টাফিং আর আমি এইভাবে এটাকে তৈরি করেছি, তাই জন্য এটা একটু একটু ফুলবে কিন্তু খেতে অপূর্ব হবে। দেখুন একদম ক্রিস্পি করে এটাকে আমি তৈরি করব। তো এটা যখন তিনি খাবেন এতটা ক্রিস্পি ব্যাপার তো থাকবে না, কিন্তু এটা খুব ভালো করে যাতে সেঁকা হয়, ভালো করে যাতে ভাজা হয়, সেই ব্যাপারটা আমি খেয়াল রেখেছি। এবার এটাকে আমি ভরবো কী করে, বেশ অনেকটাই বড় সড়ো হয়েছে আর বেশ বড় গুছিয়েই ছিল। এটা ভরবার জন্য আর টিফিনে খাবার সুবিধার জন্য তার পক্ষে বেশ সময় কাজ সামলে খাওয়াটা একটু সমস্যার হয়ে যায়, তাই যাতে করে একবারে খেয়ে নিতে পারে তাই জন্য আমি এরকম ছোট ছোট করে টুকরো করে দেব। আপনি আপনার মতন করে দিন, কিন্তু আপনি আপনার যত্নে সেইভাবে প্যাক করুন টিফিনটা। এইভাবে আমরা এটাকে ফোল্ড করলাম। এই অত্যন্ত গরম আর যখন সে খাচ্ছে সেই সময় আমি তার টিফিন তৈরি করছি, তাহলেই বুঝে দেখুন কতটা অল্প সময় থাকে। আপনার ক্ষেত্রেও হয়তো তাই হয়। আমি আরও একখানা দিয়ে দিলাম। তো এটা হতে থাকুক, আমি ততক্ষণ এগোতে থাকি। তো এইভাবে আমরা এপিটোপিট করে এটা তৈরি করব। আপনি আপনার বাচ্চাকেও কিন্তু অবশ্যই এই ধরনের হেলদি টিফিন বক্স দিতে পারেন। তো এর মধ্যে আপনি আপনার পছন্দ মতন স্টাফিং ভরতে পারেন। আপনি ইচ্ছা করলে পনিরের স্টাফিং ভরতে পারেন, শুধু মটরশুঁটি ভরতে পারেন। সে যদি গাজর খেতে ভালোবাসে তাহলে গাজরেরও ভরতে পারেন, সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি শুধু আপনাকে একটা আইডিয়া শেয়ার করলাম মাত্র। তো এইভাবে আমরা ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে শুধুমাত্র সেঁকাও করতে পারেন, মানে তেল বা ঘি কোনোটাই দিলেন না, শুধুমাত্র সেঁকা করলেন, তাহলেও খেতে খুব ভালো লাগবে, এটুকুনি বলতে পারি। আর যেহেতু এটা বিট দেয়া রয়েছে আর তার সাথে রয়েছে মটরশুঁটি আর তার সাথে আমি বেসন দিয়েছি আর মশলাপাতি খুব একটা দিইনি। মশলাপাতি না দেওয়ার কারণ হচ্ছে এই যে এই টিফিন বক্সের মধ্যে খুব যদি আমরা তেল মশলা দিই দুপুরবেলার তারা খাবে, তো এইটাতে তাদের একটু হজমের অসুবিধা হতে পারে, তাই অতিরিক্ত রিচ না করে একটু হেলদিভাবে আমরা তৈরি করলাম। আর এটা অপূর্ব খেতে হবে, এটুকুনি বলতে পারি। তবে লাঞ্চ বক্স ছাড়াও কিন্তু আপনি জলখাবারের রেসিপি হিসাবেও এটাকে অবশ্যই কিন্তু তৈরি করতে পারেন। কোনো একদিন চায়ের সাথে টা হিসাবেও কিন্তু এটা অনবদ্য লাগবে। অবশ্যই যদি ভালো লেগে থাকে আর এই ধরনের রেসিপি আপনি আমার কাছে যদি চান তাহলে পরে আমায় কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। আর অবশ্যই করেই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করতে ভুলবেন না। দেখছেন একদম ভর্তি পুর রয়েছে, খেতে অনবদ্য, তাই অবশ্য করেই সাবস্ক্রাইব অবশ্য করেই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে সস দিয়েছিলাম, কিছু ফল দিয়েছিলাম আর জল তো অবশ্যই থাকবে। তিনি মিষ্টি খেতে খুব ভালোবাসেন, তাই তার জন্য মিষ্টিও কিছুটা ছিল। তাই অবশ্য করেই এই ধরনের টিফিন বক্সের আইডিয়ার জন্য আপনি কি আরও পেতে চান? তাহলে যদি পেতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। আমি অবশ্য করেই আপনাকে নিত্য নতুন টিফিন বক্সের রেসিপি শেয়ার করতে থাকবো। বাচ্চাদের টিফিন বক্সের রেসিপি, বড়দের টিফিন বক্সের, হাজব্যান্ডের টিফিন বক্সের রেসিপি, সব কিছুর জন্য এবং অন্যান্য বিভিন্ন মিষ্টির রেসিপির জন্য আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ বন্ধু।